ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। श्री भगवाনের কৃপায় এবং রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের বক্তৃতা সংকলন সৎ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। বক্তৃতার সংখ্যা আজকে যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে 26। এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ মিশন শিলংয়ে, আর তারিখটা ছিল 19শে মার্চ 1957 সাল। আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেখানে মহারাজ এই প্রসঙ্গটা বলেছিলেন, ত্যাগের পথে গেলে এমন বস্তু লাভ হবে ত্রিজগতে যার তুলনা নেই। তখন মনের এমন একটা অবস্থা হবে জগতের সবচেয়ে বড় দুঃখ আর বিচলিত করতে পারবে না। সে অবস্থা লাভেই আসল শান্তি। এই ত্যাগের পথ আমাদের সবসময় আমাদের ত্যাগ মানে যে আপনার ঘরবাড়ি ছেড়ে সাধু হয়ে গেলাম তা নয়, কিন্তু আমাদের মনের ত্যাগ, এই ত্যাগটা যদি আমাদের জীবনে খুব শক্তপোক্ত হয়ে যায় তাহলে যে কোনো দুঃখ যে কোনো ভয় এগুলো আমাদের আর কষ্ট দেয় না। আমাদের সমস্যা হচ্ছে অন্য জায়গায়, আমরা মৃত্যুকে খুব ভয় পাই। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৃত্যুকে ভয় পাই। মৃত্যু এলে আমাদের কিছু করার থাকে না। মৃত্যু এলে একবারে সাপের ছোবলের মতো কামড়ানো মাত্র আমরা শেষ হয়ে যাব, আমাদের কিচ্ছু করার থাকে না। আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের কিচ্ছু করার থাকে না। কিন্তু এই যে মৃত্যু আসছে, প্রতিদিন আসছে মৃত্যু, মৃত্যু আসছে, এই যে আমাদের বোধটা, এটা আমাদের ভীষণ ভীষণ রকমের ভীতি দান করে। আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না যে এই যে মৃত্যু, এই মৃত্যুকে আমরা কেমন করে, এই মৃত্যু ভয়কে কেমন করে অতিক্রম করব। আমরা সবসময় এই যে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম ইব বন্ধনাৎ মৃত্যুর্ভুক্ষ্যো মামৃতা। এই মন্ত্রের যে দ্বিতীয় অংশটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বলছেন উর্বারুকম ইব। উর্বারু মানে হচ্ছে ফুটি, আপনারা খেয়েছেন ফুটি ফল, গোলাকার দেখতে, পেকে গেলে ফেটে যায়। ঠিক ওই রকম আমাদের জীবনটা একটা চক্রাকারে চলে। জন্মালাম, বড় হলাম, আবার মৃত্যু হলো, জন্মালাম, বড় হলাম, আবার মৃত্যু হলো, একটা চক্রাকারে চলতে থাকে। আমরা যখন জানতে পারি এই যে মৃত্যু আসছে, উর্বারুকম ইবা বন্ধনাৎ মৃত্যুর্ভুক্ষ্যো মামৃতাৎ, যেমন এই যে মৃত্যু আসছে সেই মৃত্যু আমাকে জন্ম মৃত্যুর পারে নিয়ে চলে যাবে, আমাকে আর জন্মাতে হবে না, আর এই পৃথিবীতে আসতে হবে না। এই যে পৃথিবীর যে ভীষণ কষ্ট, এটা আর আমাকে সহ্য করতে হবে না। এই বোধটা যদি আমাদের এসে যায় তাহলে কখনোই আমরা মৃত্যুকে ভয় পাব না। সেই মানুষ একটা মৃত্যুঞ্জয়ী জীবন লাভ করে। এই মন্ত্রের অর্থটাই এই। অনেকে বলে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নাকি মৃত্যু ভয়কে অতিক্রম করা যায়। মৃত্যুকে অতিক্রম করা যায়, মৃত্যুকে অতিক্রম কখনো করা যায় না। ওটা আমাদের জীবনের একটা ইনএভিটেবল পার্ট, এটা আসবেই। কিন্তু যেটাকে অতিক্রম করা যায় সেটা হচ্ছে মৃত্যু ভয়, রোজ মৃত্যুর ভয়। এই চুল কালো থেকে সাদা হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা বার্গেন্ডি লাগিয়ে ফেললাম। জগতের কাছে আমি বোঝাতে চাইছি না না আমার এতটুকু বার্ধক্য আসেনি। দাঁত পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের কাছে দাঁত একবারে সুন্দর করে লাগিয়ে ফেললাম। জগৎকে বোঝাতে চাইছি আমি সেই পুরনো দিনে 20 বছর আগে যেরকম মিষ্টি হাসতাম, এখন আমার হাসিটা সেই রকমই মিষ্টি আছে। আমি খেতে পাচ্ছি না, আমার নানা রকমের সমস্যা হচ্ছে, সব বুঝতে পারছি, কিন্তু আমি লোকের কাছে এমন একটা ভাব দেখাচ্ছি যেন জগৎকে আমি পকেটের ভেতরে পুড়ে ফেলেছি। এইটা একটা বড় সমস্যা। এটা হচ্ছে মৃত্যু ভয় থেকে এই সমস্যাগুলো আসে। আমরা যখন জানতে পারি, এই ত্যাগ আমাদের এই জিনিসটা শেখায়। আমরা যদি নিজে নিজে না করি তাহলে জীবন আমাদের শেখাবে, ত্যাগ করতে শেখাবেই, বাধ্য করবে। তাই প্রথমে চর খাবার আগে যেন গালটাকে ঠিকঠাক রাখা ভালো। তাই বলছেন ত্যাগ আমাদের এই জিনিসটা শেখায়। ত্যাগের পথে গেলে এই আমাদের যত বয়স বাড়বে তত মৃত্যুর যে যাত্রা, মৃত্যুর যে অনন্ত যাত্রা, এটা দেখতে হবে। আপনারা দেখছেন আপনাদের ওপরে যারা আছেন
বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বেঁচেনি, খুব কয়েকজন মানুষের বিট্টু টিট্টু প্রশান্ত আছে, এদের সব আত্মীয় স্বজন বেঁচে আছে। কিন্তু আমাদের আস্তে আস্তে দেখবেন নিজেদের প্রিয়জনদের আমরা এক এক করে হারিয়ে ফেলেছি, এবং এই প্রিয়জনদের হারানো যে কী ভয়ানক কষ্ট, কী কষ্টের, এটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না, কোনোভাবেই বুঝে উঠতে পারি না কী করে এটাকে অতিক্রম করব, কত ভীষণ কষ্টের। কিন্তু আমাদের যদি এই বোধটা আসে যে আমরা এদের সঙ্গে টেম্পোরারি আছি, এবং এই শরীরের দেখাটা এটা ফর দি টাইম বিং, কিন্তু মনের দেখাটা অনন্ত, তখন দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। সবসময় এই যে আমাকে একজন উপদেশ দিয়েছেন, আবার কালকে না পরশু দিন লিখেছেন যে ওই আমার ওই লেখাটা যে লেখা আছে জীবনে ওই কদিন পাবো জীবনটা, এই কে জানে ক ঘন্টা পাবে এই জীবনটা, এই নিয়ে তার খুব আপত্তি আছে। আমাকে খুব সে সুন্দর করে উপদেশ দিয়েছেন, এবং আমিও তার খুব সুন্দর করে উদ্ধৃতি দিয়েছি। প্রথমে আগে ক্লাসে গতদিন আমি ক্ল্যারিফাই করেছিলাম, তাতেও যখন হলো না, তিনি তো ক্লাস শোনেন, আজও আছেন, যখন ক্ল্যারিফাই করলাম তখনও যখন হলো না, তখনও যখন উপদেশ দিলেন, তখন আমি এটা খুব খারাপ কথাই লিখেছি। আমি আপনাদের ব্যক্তিগত এরিনার মধ্যে ঢুকি না। দেখবেন আপনারা কী খেলেন, কি পরলেন, কি জামা কাপড় কিনলেন, পুজো, এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। কাকে কি দিলেন, আপনারা কীভাবে জীবন কাটান, নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। উই হ্যাভ নাথিং টু সে ইট। আমরা ভালোগুলো বলে যাব, ফলো করার দায়িত্ব আপনাদের, না ফলো করার দায়িত্ব আমাদের। কিন্তু সেটা আপনাদের ব্যক্তিগত জীবন, যেরকম আপনাদের ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা নাক গলাই না, আমরাও এক্সপেক্ট করবো আপনারা সাধুদের ব্যক্তিগত জীবনের মধ্যে নাক গলাবেন না। আমরা বেওয়ারিশ নই, বেওয়ারিশ মাল নই, কিন্তু এটা কিন্তু বুঝতেই হবে। এই জগৎ সংসারে কারুর ব্যক্তিগত জিনিসের ভেতরে এভাবে নাক গলানো যায় না, এটা ঠিক নয়। প্রত্যেকে তার স্বাধীন চিন্তা, প্রত্যেকে, এই যে আমি কথাটা লিখেছি, আমি কোনো ভাবনার চিন্তা থেকে তো লিখেছি, সেই ভাবনা চিন্তাটা আমাদের মনে কাজ করে না। এই যে আমরা জগৎকে আমাদের মতো করে চালাবো, এই যে আমাদের একটা কথা যে আমরা জগৎকে আমার মতো করে চালাবো, জগৎ আমার মতো চলবে, আমার কথা অনুযায়ী চলবে, এই যে আমাদের ভাবনাটা, এটা আমরা অনেক পরে বুঝি, যখন হাতের সব কটা মুঠি খুলে যায়। তখন দেখি বসে আছি বিরলে ফুটপাতে, আমাকে কেউ দেখায়নি, এটা কিন্তু কথা, আমাদের এটা বুঝতেই হবে। তাই বলছেন এই জোর করে ত্যাগ হওয়ার চেয়ে নিজে নিজে ত্যাগের পথে যাওয়া ভালো। আমাদের জীবনকে এটা দেখায়, আমাদের আগেকার সিস্টেম তাই ছিল। যখন গুরুগৃহে যেত 16 বছর বয়সে তাকে সিদ্ধান্ত নিতে হতো সে গুরুগৃহের পর সন্ন্যাস জীবনে যাবে না গৃহস্থাশ্রমে যাবে। যারা গৃহস্থাশ্রমে যাবেন তাদের বলা হতো উপকুরবান, আর যারা সন্ন্যাস আশ্রমে যাবেন তারা হলে নৈষ্ঠিক। গেরুয়া পরবেন, শিক্ষা থাকবে, হইতে থাকবে। গুরুগৃহ শেষ হলে 21 বছর বয়স থেকে সমাবর্তনের পরে 50 বছর অবধি গৃহস্থাশ্রমে থাকার পারমিশন আছে। 51 বছর বয়সে অবশ্যই করে আমাদের বানপ্রস্থে যেতে হবে, সেখানে স্বামী স্ত্রী দুজনেই থাকবেন। কিন্তু 75 বছর বয়সে আমাদের এখানে যেতে হবে, সন্ন্যাস আশ্রমে যেতে হবে, যেখানে কেউ কারুর সঙ্গে থাকবে না। কিন্তু আমাদের এই এখন যে সমাজ ব্যবস্থার যে সিস্টেম, সেটা হচপচ হয়ে গেছে। কিন্তু এই কথা খুব সত্যি, 50-এর পর যদি শেষের দিনে ডাক শোনার জন্য একাকী তার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি না নিই, তার কিন্তু ভীষণ 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 দুঃখের। আমাকে একজন বলেছিলেন 50 পেরোনোর পর, তিনি 51 বছর বয়স অবধি বেঁচেছিলেন, তিনি আমায় বলেছিলেন 50 বছর পরে যে কটা দিন বেঁচে আছি, এটা প্রত্যেকটা এক্সটেন্ডেড লাইফ, প্রত্যেকটা দিন ভগবান আমাদের দিয়েছেন, আগামীকাল নাও দিতে পারেন। অতএব প্রত্যেকটা দিন তাকে ইউটিলাইজ করতে হবে। অন্যের বিষয় না গলিয়ে আমরা যদি আমাদের নিজেদের বিষয় নাক গলাই, আমাদের নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, দেখবেন জগৎটা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে। আজকে যেখান থেকে শুরু করেছেন সে ঘটনাটা বলি। মহারাজ বলছেন যে তাঁর শরণাগত হলে পরা শান্তি লাভ হয়। তিনি চান আমরা দেহ মন প্রাণ তাকে সমর্পণ করি, সেটি করতে পারলেই আমরা আসল শান্তির অধিকারী হব। ডাক্তার আর উকিলের কাছে কখনো জানেন তো মিথ্যে কথা বলতে নেই। ডাক্তারের কাছে যদি আপনি গিয়ে রোগ লোকান তাহলে কিন্তু খুব মুশকিল, তাহলে আপনার সৎ চিকিৎসা আপনার শরীর কখনো সারবে না। আর উকিলের কাছে যদি আপনি কিছু লুকোন তাহলে খুব সমস্যা, বিপদ আপনার, কারণ উকিল যা জেনেছে সেই অনুযায়ী সওয়াল করবে। আমাদের মনে আছে বেলুড় মঠে একজন অনেক টাকা পয়সা দিয়েছিলেন, তারপরে তার স্বামী মারা যাওয়ার পরে আমরাও মঠ থেকে বলা হয়েছিল একটু যেন তিনি বেলুড়ের কাছেই থাকতেন, আমরা যেন তাকে সাহায্য করি। একদিন তিনি এসে খুব হাউমাউ করে বলছেন যে ব্যাংক কিছুতেই তার সইটা অ্যাকসেপ্ট করছে না।
তারপরে আমরা যথারীতি সেদিনকে ব্যাংকের ম্যানেজার এসেছিলেন, তাকে বললাম কেন সই অ্যাকসেপ্ট করছেন না। তখন উনি বললেন ওনার স্বামী তো অনেক আগে দিয়ে গেছেন, ওনার আরও 4-5টা অ্যাকাউন্ট আছে, পাছে এগুলো মিশনে যায়, তাই উনি সেগুলোকে কিছুতে উল্লেখ করছেন না। এটা অদ্ভুত ব্যাপার। আমরা যখন এবং দুর্ভাগ্যক্রমে ভদ্রমহিলাও ঠিক সেই সময় এসে হাজির, অভিযোগকারী নিয়ে এসেছেন ব্যাংক ম্যানেজারকে, সাধুরা খুব টাইট দেবে সেটা দেখবেন বলে, এসে নিজেই খুব মুশকিলে পড়ে গেলেন। উকিল আর ডাক্তারকে যেরকম লুকোনো যায় না, সেরকম ভগবানকে কিছু লুকোতে নেই। আমরা জগতে সবার কাছ থেকে লুকিয়ে থাকতে পারি, কিন্তু ভগবানকে কখনো কিছু লুকোতে নেই। উকিল আর ডাক্তার দেখতে পায় না, কিন্তু ভগবান কিন্তু দেখতে পায়। উকিল আর ডাক্তার বুঝতে পারে, অনুভব করতে পারে আপনি কিছু লুকোচ্ছেন, কিন্তু ভগবান একেবারে পরিষ্কার সেটা দেখতে পান। এবং তিনি তাকে সেই কারণে সবসময় তিনি বলেন, তিনি চান, মহারাজ বলছেন, আমাদের দেহ মন প্রাণ সব তাকে সমর্পণ করি। মুখে বলছি যে সেই গোয়ালিনী আর গুরুর গল্প আছে। গোয়ালিনী রোজ দুধ দিতে এসে দেরি করেন, গুরু বলেন হ্যাঁ রে বেটি কেন দেরি করিস? বলছে কী করবো, খেয়া পাই না। বলছে যে মন্ত্র তোকে দিয়েছি সেই মন্ত্র জপ করতে করতে নদীর ওপর দিয়ে চলে আসবি, দেখবি কোনো সমস্যা নেই। গুরু কথায় বিশ্বাস করেন। পরের দিন থেকে গুরু দেখেন যে ঠিক সময় গোয়ালিনী আসে, দুধ দিয়ে চলে যায়। একদিন জিজ্ঞেস করলে কী রে, কী করে সময় মতো আসিস? ওই যে বললেন আপনার গুরুদেব আগের দিন বলেছিলেন যে আপনার দেওয়া মন্ত্র জপ করে আমি এই ভবনদী পার হয়ে যেতে পারি, আর এই নদী আর এমন কি, তাই আমি জপ করতে থাকি আর এই নদী পেরিয়ে বেরিয়ে যাই। গুরু নিজেই বিশ্বাস করতে পারছেন না তার মন্ত্রের এত শক্তি আছে। তারপরে তিনি বললেন চল দেখি বেটি দেখাবি বলে। তো দেখছেন যে শিষ্যা আগে নেমে মন্ত্র জপ করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছেন, আর গুরু আস্তে আস্তে কাপড় তুলছেন, 1 পা 2 পা করে নামছেন আর মুখে জপ করছেন। তখন শিষ্যা বলছেন গুরুদেব কাপড়ও তুলবেন নামও করবেন, দুটো একসঙ্গে কিন্তু কখনো হয় না। এই কাপড় তোলা নাম করা দুটো একসঙ্গে কিছুতেই হবে না। সেই কারণে দুহাত দিয়ে ভগবানকে দিতে হবে, তার সমর্পণ করতে হবে। এই সমর্পণ করাটাকে বলে শরণাগতি। শরণাগতি কীরকম অবস্থা? যেখানে আমরা নিজের জন্য কিচ্ছু রাখিনি, সবটুকু উজাড় করে দিয়েছি। সে কবিগুরুর কবিতা আছে, ভিক্ষা পাত্র নিয়ে ভিখারি বেরিয়েছে ভিক্ষা করতে, এমন সময় পথের ভেতর রাজভিখারির সঙ্গে দেখা হলো, তার খুব আনন্দ, রাজা তাকে প্রচুর জিনিসপত্র দেবে। কিন্তু রাজভিখারি সেই রথের থামিয়ে তার কাছে এসে পাত্রটি দিয়ে বললেন আমায় কিছু ভিক্ষা দাও। দুঃখে রেগে অভিমানে সে তার ভিক্ষা পাত্র থেকে একটি তণ্ডুল দানা তাকে দিয়ে দিল। বলিনি কেমন, আমি ভাবছিলাম সব ভর্তি হয়ে যাবে, আমার ঝোলা টোলা ভর্তি হয়ে যাবে, কেমন ভিখারি, কেমন রাজা ভিখারির কাছে ভিক্ষা চাইতে এসছেন। সন্ধেবেলা যখন তিনি গিয়ে তার ভিক্ষা পাত্রটি উল্টাচ্ছেন, টং করে একটা আওয়াজ হলো। সেই যে একটি তণ্ডুল তিনি দিয়েছেন, তণ্ডুল ধান দিয়েছিলেন, সেটি সোনার হয়ে ফেরত এলো। তখন তিনি বলছেন তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই বোধটা আমাদের জীবনের একটা সময় আসে যে তোমাকে কেন উজাড় করে সবটুকু দিইনি, কিন্তু এটা বড্ড তখন দেরি হয়ে যায়। তখন আমরা রিমাইন্ড করতে শুরু করি, কিন্তু হয় না। অনেকে বলেন দীক্ষা নেওয়ার পরেই ওই আমাদের তো ভগবান লাভ হচ্ছে না। আসলে আমাদের মনটা খানিকটা লাটাই সুতোর মতো। আমরা যারা লাটাই গুড়ি উড়িয়েছেন আপনারা জানেন, আপনি লাটাইতে প্রথমে সাদা সুতোই ভরেন, তারপর যেমন যেমন ভোগ কাটা হয় সেই যে এক্সট্রা দড়িটা পান সেটা ওর সাথে জুড়ে দেন। এরকম লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি রঙের যে সুতো লাগানো থাকে। এখন আপনি যখন সেই লাটাইটাকে খালি করবেন, প্রথমে তো লাল, নীল, হলুদ, সবুজ আসার পরে সব সাদা সুতো বেরিয়ে যাবে, তারপরে তো তাতে একবারে পরিষ্কার সুতো ভরবেন, তার আগে তো ভরা সম্ভব নয়। ঠিক সেই রকম ওই নিজেরটুকু সব নিজেকে যখন আমরা দিতে চাই, তখন আমাদের জীবনে নানা রকমের সংঘাত তৈরি হয়। তার কারণ হচ্ছে এই এতদিনের যে সংস্কার, এটা কিছুতেই আমাদের মন থেকে যেতে চায় না। কিন্তু ওটা যদি ধৈর্য ধরে আমরা যাই তাহলে হয়। শরণাগতিটা খুব প্রয়োজন। বলছেন মহারাজ যে কথাটা বলছেন, তার শরণাগতি হলে পরাশান্তি লাভ হয়। 2 ধরনের শান্তি হচ্ছে, পরাশান্তি ঈশ্বরীয় আনন্দ, যেটা সংসারের যাবতীয় আনন্দ সংসার সুখের বাইরে, ও পরা মানে সংসার সুখের মধ্যে। কীরকম হলে হয়, আমাদের ব্যবস্থাটা কীরকম হলে হয়, এটি সুরেন্দ্রনাথ মিত্রের জীবনীর ঘটনা আছে, সে যেখান থেকে মহারাজ খালি উপদেশটুকু দিয়েছেন। সুরেন্দ্রনাথ বা সুরেন্দর বা সুরেশ মিত্র, তিনি তার জীবনে ভীষণ রকমের কষ্ট, প্রচুর রোজগার করতেন, আর তার বাড়ির লোকেরা এই রোজগার আছে বলে নিজেও যেমন খরচা করতেন, বাড়ির লোকেরা খুব খরচা করতেন। মাদক আসক্তি, মাদক শুধু মদে আসক্তি হয়েছিল, এত মদ খেতেন
যে দেনা হতে শুরু করলো। যার মাইনে পান তার সবটা খরচ হয়ে যায়, তারপর দেনা করতে করতে আকণ্ঠ দেনায় ডুবে গেছেন। তিনি জীবন থেকে কিছুতেই মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না। তিনি ভাবছেন যে তিনি সুইসাইড করবেন। রামদত্ত তাকে সঙ্গে করে নিয়ে গেলেন, তাকে অনেক করে বোঝালেন। রামদত্তকে বললেন, দেখো রামদা, তুমি তাকে ভক্তি করো ঠিক আছে, কিন্তু আমি যদি বেচাল দেখি না, তোমার পরমহংসের দুগালে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় মেরে তারপর চলে আসবো। তিনি তাই করলেন, ঠাকুরকে গিয়ে কিছুতেই প্রণাম করলেন না। ওই ঘরের একটা কোণে গিয়ে বসে আছেন, কিন্তু দেখলেন ঠাকুর তাকে উপেক্ষা করছেন। তিনি এত বড় মানুষ, এত রোজগার করেন, সবাই সুরেশ মিত্তি করে, অথচ তাকে তিনি তাকে একবার ইগনোর করলেন। বললেন, মরালির গ্রীবার মতো, কি অপূর্ব বর্ণনা আছে, মরালির গ্রীবার মতো সেই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুর সকলের সাথে কথা বলছেন। কি কথা বলছেন সেটা হচ্ছে এইটা। দু রকমের সাধক আছে, ঠাকুর বলতেন। এক থাকের বানর ছানার স্বভাব, এরা, আর এক থাকের বিড়াল ছানার স্বভাব। বানর ছানা জোশও করে মাকে আঁকড়ে ধরে, বিড়াল ছানা কিন্তু মাকে ধরতে পারে না। তার মা যা করে, সে কেবল মিউ মিউ করে ডাকে, মা তাকে মুখে করে এখানে সেখানে নিয়ে রাখে। বানর ছানার মা এডালে সেডালে লাফায়, বাচ্চাটা তাই মাঝে মাঝে হাত ফসকে পড়ে গিয়ে আঘাত পায়। বিড়াল ছানাকে তার মা যেখানে নিয়ে যায় বা রাখে তাতেই তার আনন্দ। নর্দমার পাশে রাখলেও নির্বিকার, সেখান থেকেই মাকে ডাকছেন। পূর্ণ নির্ভরতা ও আত্মসমর্পণের কি চমৎকার দৃষ্টান্ত। ঠাকুর বলেছিলেন, এই বিড়ালের স্বভাব, ভক্তরা সবাই বাঁদরের মতো হতে চায়। বাঁদরের মতো কেন হবে? বাঁদর এমনি করে হাতটা বাড়িয়ে দেয়, মা ধরতেও পারে, নাও ধরতে পারে, ধাক্কা দিয়ে ছেড়ে ফেলে দিতেও পারে, কিন্তু বিড়াল কখনো তাকে ছাড়ে না। বিড়াল মিউ মিউ করে কাঁদে, মায়ের ওপর নির্ভর করে। মা তাকে যেখানে বসান, সে বাবুদের বিছানায় হোক, কয়লার গাদায় হোক, ছাইয়ের দানিতে হোক, নর্দমার পাশে হোক, যেখানেই রাখে, সর্বাবস্থায় সে মনে করে এইটাই আমার জীবনের অঙ্গ। এই কবিতায় আছে না, যখন যে রূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। যে অবস্থাতে তুমি আমায় রাখো না কেন, সেতেই আমি থাকতে রাজি আছি। আমার যেন সবসময় বোধ হয়, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমায়। আমার কল্যাণের নিমিত্তেই তুমি এই কাজটি করছো, আমার কল্যাণ হবে ওর মধ্য দিয়ে। শুধু তাই নয়, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমায়, তার মধ্যেও যেন কোনো অবস্থাতে তোমাকে না ভুলে যাই। পদ্মবিনোদের গল্প আমরা শুনেছি, মাতাল হয়ে পদ্মবিনোদ এসে মায়ের বাড়ির সামনে কাঁদছেন, গাইছেন, উঠো গো করুণাময়ী, খোলো গো কুটিরদ্বার। এমনভাবে কাঁদছেন যে অবশেষে মা উঠে গিয়ে আর বলছেন, তিনি খুব ভয় পেতেন, শারদানন্দজি তার বন্ধু, শারদানন্দজি সবাইকে টিপে দিয়েছেন, নির্লেপানন্দজি সবাইকে টিপে, কেউ কোনো কথা বলবে না। সারা বাড়ির ভেতর থেকে একটাও আওয়াজ আসছে না। তিনি চিৎকার করছেন, সন্তানকে বাইরে রেখে মা তুমি ঘুমোচ্ছ? অবশেষে জানলার খড়খড়ি খুলে গেল হাট হয়ে, মা দাঁড়িয়ে তাকে দর্শন দিলেন। পদ্মবিনোদ সে পুরো মাতাল, সে হাত উঁচু করে মাকে বলছেন, উঠেছ মা, সন্তানের আকুতি শুনেছ, তাহলে ওই সন্তানের প্রণাম গ্রহণ করো। সেই মায়ের বাড়ির সামনে তিনি গড়াগড়ি দিতে থাকলেন, আর গড়াগড়ি দিতে দিতে সেই গাইছেন, তারপরে আনন্দে ফিরে যাচ্ছেন। যতনে হৃদয় রেখো আদরে নিশামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি। তারপরে বলছেন, শরৎ মাস্টার বন্ধু ছিলেন তো, দোস্ত যেন নাহি জানে, মন তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে বা জানে। তাই এই যে এইরকম এই শরণাগতি না হলে আমাদের কখনো যে তাকে সবটুকু চাই, আমরা তাকে চাই না। আমি মাঝে মাঝে বলি, আপনারা খুব সমালোচনা করেন আমার এই কথা, আমাদের সবটাই চাই। আমাদের সকালবেলার চা চাই, জি 24 ঘন্টার অনুষ্ঠান দেখা চাই, তারপরে সুব্রত বা কে ব্রত, যাকে কে তুলে নিয়ে গেল কোথায় জিআই কমপ্লেক্সে রাখলো, সেখানে কি আলোচনা হলো, একই খবর 100 বার শোনাচ্ছে, সেই শোনা চাই। তারপরে তাড়াহুড়ো করে অফিস যাওয়া চাই, সেখানে গিয়ে আমাদের রাজনৈতিক আলোচনা চাই। পার্লামেন্টে যে বিলটা পেশ হবে সেই নিয়ে অর্থমন্ত্রীর কাছে আমার কথা পৌঁছবে না, কিন্তু অর্থমন্ত্রীকে কী করলে ভালো হয় সেটির উপদেশ দেওয়া চাই। বিকেলবেলা ক্লান্ত ঘর্মাক্ত হয়ে মনে করি যেন আমরা যুদ্ধ করে বাড়ি ফিরে এসেছি। যুদ্ধ করে বাড়ি ফিরে এসে চা দাওয়া করে চা খেয়ে পাড়ার ক্লাবে গিয়ে ক্যারাম পেটানো চাই। আবার সন্ধেবেলা ফিরে এসে সেই ইডিয়েট বক্সে যেগুলো হয় সেগুলোও দেখা চাই, আবার ভগবানকে চাই। এই সব চাইলে হয় না। বিরজানন্দজি ভারী সুন্দর কথা আছে, বিরজানন্দজি বলছেন, সংসারের ভোগ সুখ চাই আর ভগবানকে চাই, দুটো একসঙ্গে হয় না গো, হয় না, কখনো হয় না।
অতএব যদি আমরা পরাশান্তি লাভ করতে চাই, আত্মসমর্পণ করতেই হবে। এই যে দেখুন, আপনি যদি আমাদের ছেলেবেলায় শেখানো, তো মা বাবারা বলতেন যে ভালো করে লেখাপড়া না করলে রিক্সা টানতে হবে। মানে যে রিক্সাওয়ালা তাকে ছোট বলছেন তা নয়, বলছেন যদি মেধার প্রকাশ না করতে পারি তাহলে শক্তির প্রকাশ করে জীবন করতে হবে, এবং যেটা আমরা পেরিয়ে উঠব না। সেই কারণে বারবার করে এই বলছেন যে না হলে ওই রিক্সাওয়ালার কাজ করতে হবে। অনেকে আজকাল মজা টজা করে, ফেল করলে রিক্সাওয়ালা হবো, এই হবো, তা হবো, টোটোওয়ালা হলো কি আনন্দ হবো, তা নয়। সেখানে মেধার বিকাশ, আত্মবিকাশ কিছুতেই হয় না। এত শ্রম করতে হয়, তারপরে আর নিজেকে নিয়ে ভাবার সুযোগ হয় না। এটা কিন্তু লেখাপড়া শিখলে হয়। লেখাপড়া আমাদের বুদ্ধিকে মার্জিত করে। যদি আমরা সঠিক দিকে নিয়ে যাই, আমরা অনেক বেশি সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে পারি। মহারাজ বলছেন, এই আত্মসমর্পণ ভক্ত সাধকের জীবনে আসে সাধনার শেষে, শুধু পুঁথি পড়ে হয় না। ঠাকুরের জীবন দেখো, সর্বক্ষণ তমেব শরণম গচ্ছ ভাব। তার বিড়াল ছানার ভাব মা যেমন রাখে। বলতেন মার কতই ঐশ্বর্য, ছোট ছেলে তা জানে না। ঠাকুর নিজের বলে কিছু রাখেননি, সব মা, নিজেকে তাঁর চরণে বিলিয়ে দেওয়া। গীতার গুচ্ছতম কথাটি তো এটি আসে প্রেমের ভিতর দিয়ে, ভালোবাসার ভিতর দিয়ে। তার সাথে এক হয়ে যেতে হবে, কোনো ভেদ থাকবে না। এই আত্মসমর্পণ আসে সাধকের জীবনের একেবারে শেষ প্রান্তে এসে। তার কারণ হচ্ছে, আমরা যত অনুভূতির রাজ্যে প্রবেশ করি, আমরা যখন সাধনার রাজ্যে প্রবেশ করি, তখন একটা গ্রস লেভেলে থাকি। আগের দিন আমরা এটি আলোচনা করছিলাম, আপনারা শুনেছেন অনেকেই, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। প্রথম দিকে শুধু দেবতাকে সাজাতে, তার পূজা করতে আমাদের ভালো লাগে। ক্রমাগত মনে হয় যে জপ ধ্যান করলে আমাদের বেশি আনন্দ হবে। তখন বাহ্যিক পূজাটা কম হতে থাকে, তখন আমরা জপ করি। তারপরে ক্রমাগত আমরা ধ্যান করতে থাকি। ধ্যান আর জপের মধ্যে ফারাক আপনাদের বলেছিলাম। জপ হচ্ছে বাড়ির ভেতরে একজন মানুষ আছে, আপনার প্রিয়জন আছে, আপনি নিরন্তর তার বাড়িতে ঢোকার মূল দরজায় তার নাম ধরে ডাকছেন। ডাকতে 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 একটা সময় তিনি দোতলার উপর থেকে ফটফট ফটফট করে জুতোর আওয়াজ করে নিচে এসে দরজা খুলে। যখন ফটফট করে আওয়াজ হয়, তখন আমাদের আনন্দ হয়। ঠিক সেরকম দেখবেন, জপ করতে করতে মাঝে মাঝে আমাদের একটা অদ্ভুত আনন্দ হয়, যেটা আমরা প্রকাশ করতে পারি না। যারা খুব গভীরভাবে জপ করেন, অবশ্যই আপনারা করেন, এই আনন্দ আপনারা সবাই অনুভব করেছেন। দেখবেন উঠতে ইচ্ছা করবে না, পরবর্তী কাজ করতে ইচ্ছা করবে না, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতে থাকে। তারপরে এইটা আর ধ্যান হচ্ছে যখন সেই ভদ্রলোক দরজা খুলে তাকে আপনার সঙ্গে দেখা করলেন, ভগবানের সঙ্গে যখন মুখোমুখি দেখা হয়। আর এই ভাবটাই, মুখোমুখি দেখা হতে হতে যখন তুমি আমি এক হয়ে যাই, আমার ভিতরের আমিত্ব হারিয়ে যায়, সেটা হচ্ছে সমাধি। ইনি বলছেন প্রত্যেকটা একটা স্তর। আমরা প্রথম দিকে খানিকটা আরোপ করার চেষ্টা করি। আমরা না হলে সবসময় বলি, দেখবেন ইদানিং আজ খুব হয়েছে, কিছু হলেই জয় মা জয় মা জয় মা। একজন ভদ্রমহিলা আমাকে খুব বকুনি দিয়ে একটা মেসেজ পাঠিয়েছিলেন। একটি সংস্থায় তাকে টাকা দিতে বলেছিলাম, তিনি টাকা দিয়েছিলেন, তার নামটা সংস্থা থেকে ভুল লিখে পাঠানো হয়েছে। তিনি তো ইনকাম ট্যাক্সে অ্যাপ্লাই করবেন, তিনি বলছেন আমি যতবার করে তাদের বলি আমার নামের বানানটা ভুল হয়েছে, তাদের উত্তর আসে জয় মা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস অল ননসেন্স জয় মা? এইটা হচ্ছে কথা। আমাদের কিন্তু বুঝতে হবে, সে মুখে জয় মা বললে হবে না, কিন্তু মায়ের কাজ করছি, অতএব সেটা খুব নিখুঁত হবে। আমরা যত ভগবানের কাজ করব মনে করি, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি জিনিস, যা কিছু আমাকে দেওয়া হয়েছে, এটাই আমার উপাসনা, এই বোধটা যত হতে থাকবে, তত আমাদের সেই কাজের প্রতি ভালোবাসা দেবে। দু ধরনের জিনিস হয়, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে ভালোবাসা। আসক্তি তখন আসে যখন আমরা এর থেকে কিছু রিটার্ন চাই, এর বিনিময় কিছু চাই। সবসময় বিনিময় যখন চাই, তখন সেই কাজটার প্রতি আসক্তি হয়। সবসময় তখন মনে হয় আমি নিজেকে প্রমাণ করি আমি একটা ইনডিসপেন্সেবল ফ্যাক্টর, আমাকে ছাড়াই কাজটা হবে না। দেখবেন অনেকেই বলে থাকে, বাবা আমাকে ছাড়াই কাজ হয় নাকি? তা কিন্তু নয়, জগৎ সংসারে আপনাকে ছাড়াও কাজ হবে। আজকে যদি ঈশ্বর এসে বলেন চলো বাপু হাঁটা দাও, অনেক দিন থাকা হলো, আপনার সংসার পড়েই থাকবে। এই ইন্ডিয়া গেট ঘিয়ের বিজ্ঞাপন নয় যে আপনি যমরাজকে বসে বসে লুচি খাওয়াবেন, গাজরের হালুয়া খাওয়াবেন, আর যমরাজ বলবেন মাসিমা থেকে যান, পরের বারে আমি আসা যাওয়া করবো আর খেয়ে যাব। এই ইন্ডিয়া গেট ঘিয়ের বিজ্ঞাপন নয়। জীবন ওই রকম, সিনেমাটা জীবনে হয় না, ওইখানেই হয়। বলছেন এই আত্মসমর্পণ সাধকের শেষকালে আসে তখন, এবং শুধু বলছেন শুধু পুঁথি পড়ে হয় না, শুধু শাস্ত্র পড়লে হয় না,
শাস্ত্রকে জীবনে প্রয়োগ করতে হয়। ঠাকুর দুটো ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন যে একজনের বাড়ি থেকে একটা চিঠি এসেছিল, সেই চিঠিতে কিছু কিনে নিয়ে যাওয়ার কথা বলা ছিল। সেই চিঠিটা হারিয়ে গেছিল। তখন আতিপাতি করে নানা জায়গা থেকে সেই চিঠিটা খুঁজে পাওয়া গেল। তাতে লেখা আছে রেলগাড়ি পার শাড়ি আনবে আর এক থালা সন্দেশ আনবে। তখন সেই এটাকে ফেলে দিয়ে সেইটির সন্ধানে তারা বেরিয়ে গেলেন। আরেক জায়গায় বলছেন পাঁজিতে লেখা আছে 20 আড়া জল হবে, সেদিন প্রচুর বৃষ্টি হবে। তখন বলছি যে পাঁজি নিংড়লেও 1 ফোঁটাও বেরোবে না। বলছে 20 আড়া কেন, 1 ফোঁটাও বেরোক তাও বেরোয় না। এই যে শাস্ত্র শুধু পড়া থাকলে হবে না, শাস্ত্র যতক্ষণ না পর্যন্ত আমার অনুভূতির রাজ্যে না প্রবেশ করছে ততক্ষণ হয় না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সেটা আমি আমার নিজের জীবনে এইটা বোধ করেছি বলে আপনাদের বলতে পারছি। যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর আমাদের জীবনের একটা প্রাথমিক অঙ্গ হয়ে না দাঁড়ায়, যদি আমার সুখের দিনে আমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে না পারি, যদি দুঃখের দিনে তাকে আমি আঁকড়ে ধরে না কাঁদতে পারি, তাহলে ঈশ্বরের কোনো দরকার আমার জীবনের মধ্যে নেই। ঈশ্বরকে আমি এই কারণে চাই, আমাকে নিজেকে আপগ্রেড করার জন্য চাই। আমরা সবসময় পাশে একটা ছবি রাখি, আদর্শ রাখি, সেই আদর্শটাকে দেখে দেখে আদর্শবান হওয়ার জন্য। ঈশ্বর হচ্ছে সেই আদর্শের ঘনীভূত প্রকাশিত মূর্তি। সেইটা দেখে দেখে আমি নিজেকে বদল করতে থাকি। ঠিক যেরকম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চুল আঁচড়াই, আর চুল সেই তারে জমিন পারে সেই ঢেউ খেলানো চুল হবে। আয়না বলে দেবে না না এখনো হয়নি, আরও একটু ঢেউ খেলবে। আমরা আরেকবার চিরুনি উল্টাই, তখন আরেকটু হলো, তখন আয়না বলে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, একটু কম করো। আবার আমরা তৃতীয়বার উল্টাই, তখন তারে জমিন পারে সেই ঢেউ খেলানো চুলটা হবে। একটা সময় দেখেছিলেন সবাই সেই তারে জমিন পর ছবি দেখে, অনারকলি কাপড় পরে, সেই নানা রকমের সব হয়। এইগুলো যে সমাজের এই যেমন ফ্যাশন, আমাদের একটা ছবি দেখুন, তারে জমিন পর একটা সিনেমা, একটা পর্দার ওপর ফেলা একটা ছবি, তাতে হাত পা নাড়ছে। সে অনেকে আগের দিন আমরা ছেলেবেলায় ভাবতাম পর্দার পেছনে লোকেরা নেচে গিয়ে চলে গেল, সিনেমার পরে ভাবতাম গিয়ে কতক্ষণে পর্দার পেছনে ওটা দেখবো। ওই গ্রাম দেশে যেরকম পর্দায় দেখানো, তো সিনেমা হয়ে গেলে স্কুলে আমরা পেছনে গিয়ে দেখতাম সে লোকগুলো কোথায় আছে, যখন ছোট ছিলাম। কিন্তু এখনও বড় হয়নি, কিন্তু আদতে তা নয়, ওটাকে আমরা সত্য মনে করি। একটা ছবি যদি আমার জীবনকে বদল করে দিতে পারে, তাহলে ভালো গুণ ভালো আদর্শ কেন আমার জীবনকে বদল করতে পারবে না? বদল করতে হলে চাই আমার ভেতরের ইচ্ছাটাকে জাগাতে হয়, আমি ভালো হব। শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত অ্যাডাল্ট গল্পটা আছে, ছোট ছেলে তার মাকে বলছে, মা সকালবেলা হাগা পেলে আমাকে ডেকে দিও। মা বলছেন হাগাই তোমায় ডেকে দেবে, যে ডিজায়ার। যেমন বড় বাইরে পেলে আর আমরা ঘুমিয়ে থাকতে পারি না, আমাদের ছুটতে হয় টয়লেটের দিকে, ঠিক সেই রকমই ডিজায়ার আর্জটা আমার ভেতরে আসা দরকার। আমি ভালো হব, নিজেকে বদল করব। আমি যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে এই বোধটা জাগছে, ততক্ষণ পর্যন্ত আমি চাইলেও ভালো হতে পারবো না। ঠাকুর বলছেন যে কি বলছেন ঠাকুর বলছেন মায়ের কত ঐশ্বর্য ছোট ছেলে তা জানে না। আমার এখনো মনে আছে, আমার মায়ের সব নাম নিয়ে একজন বলছিলেন যে এরকম এরকম। না, আমার মায়ের নাম মা, মায়ের নাম মা। এটা হচ্ছে সকলের কাছে, সব ছোট ছেলেদের কাছে মায়ের আবার নাম হয়। যখন কেউ ডাকতেন অমুক সমুক নাম দিয়ে, তখন আমাদের কেন এর নামে ডাকে, আমার মায়ের নাম তো মা। এই যে ছোট ছেলে আর কিছু বোঝে না, তার মায়ের যে আর কিছু আছে সেটা বোঝে না, তার কাছে মাটি সব, মা সব। ঠিক সেই রকম ঈশ্বরের কত ঐশ্বর্য আছে, তাকে পেলে কি হয় তা নয়, আমরা শুধু তাকেই চাই। এই যে আমাদের দৃষ্টিটা একমুখী হওয়া দরকার। যতক্ষণ না পর্যন্ত ওই দৃষ্টিটা একমুখী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করি না কেন কিছু হবে না। বলছেন রাসলীলায় গোপীরা প্রেমের ভিতর দিয়ে ভগবানকে কেমন আস্বাদন করেছেন। প্রেমিক ও প্রেমাস্পদ এক হলে ব্যক্তিসত্তা ভগবৎ সত্তার সাথে মিলে এক হয়ে যায়। রাসলীলায় দেখতে পাই বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি। ভগবানকে আমরা প্রথমে ধরার চেষ্টা করি সাধনার ভেতর দিয়ে, পরে প্রেমের ভিতর দিয়ে তাকে লাভ করি। খুব দামি কথা, বেদান্ত সিদ্ধান্ত নৃত্যতি। আমরা বেদান্তের ভেতর দিয়ে সেই যে পূর্ণ ব্রহ্ম নারায়ণকে দেখতে পাই, তিনি সেই প্রতি গোপীরা দেখেন যে তাদের মাঝখানে সেই এক গোপী আর আরেক গোপীর মাঝখানে যেন বন্ধনের কারণ হয়ে গাঁট ছড়া হয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেক গোপী দেখছেন ডান দিকে ঘুরলে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাঁ দিকে ঘুরলে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। ভগবানকে তারা এমনভাবে গ্রহণ করেছেন, ভগবান তাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
কিছুতেই তাকে জীবন থেকে বার করে দেওয়া যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছেন বিপিনে, আর গোপীদের স্বামীরা সব দরজায় অর্গলরুদ্ধ করে দিয়ে গেছেন। তাদের মনে খুব দুঃখ হলো। আচ্ছা, ওই যে আমরা যেতে পারছি না, এই শরীরটাই তো বন্ধন, শরীরটা যদি ছেড়ে দিই তাহলে সূক্ষ্ম শরীরে তার সঙ্গে নিত্য বিলাস করতে পারবো। এই যে কি সাহস, ভেবে দেখুন, ভগবানের কাছে পাওয়ার জন্য যে শরীর আমাদের এত প্রিয়, আমরা কত কি করি, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই, কত কি করি, নিজেদের কত সুন্দর করে ভাবি, প্রত্যেক বছর কত আগে থেকে প্ল্যান করে থাকি, দুর্গা পুজোর সময় ষষ্ঠীতে কী করবো, সপ্তমী কী হয়, আমাদের নিজেদেরকে সুন্দর করে জগতের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেই শরীরটা নাথিং হয়ে যায়, নাথিং হয়ে যায়। বলছেন ভগবানকে পেতে গেলে এই ভাবটা, প্রথমে সাধনার দ্বারা আমরা ভগবানকে পেতে চাই, তখন আমাদের কাছে ওটা একটা অত্যন্ত অন্যরকমের জিনিস থাকে। দেখবেন আপনাদের যখন দীক্ষা হয়, প্রথম দিন যখন মানস পূজা করতে চলেছেন বা ধ্যান করার চেষ্টা করছেন, তখন মনে হয় এই হাড় মাংস খাঁচার ভিতরে কি করে তাকে চিন্তা করব। কিন্তু 2-5 দিন যাওয়ার পর কিন্তু আর কোনো অসুবিধা হয় না, তখন কিন্তু হাড়ের কথাও মনে হয় না, মাংসের কথাও মনে হয় না। তখন চোখ বন্ধ করলে আপনি দেখতে পান যে আপনার হৃদয়ের ভেতরে তিনি বাস করছেন, আর সেখানে আর কেউ নেই। হয়তো মাঝে মাঝে পালিয়ে যাচ্ছেন বাচ্চা ছেলের মতো, আপনি আবার টেনে তাকে ধরে এনে তা আপনার সেই হৃদয়ের মধ্যে তাকে বসাচ্ছেন, কিন্তু আর হাড় মাংস মনে হয় না নিজেকে, মনে হয় আমার হৃদয়টা তার বসবার আসন। এবং এটা যত আমরা অভ্যাস করতে থাকি, একটা সময় মনে হয়, সব সময় মনে হবে তিনি যেন আমার হৃদয়ের ভেতরে বসে আছেন। মহারাজ বলছেন ভক্তি মোটামুটি 2 রকমের, বৈদিক ভক্তি ও রাগ ভক্তি। বৈদিক ভক্তি থেকে রাগ ভক্তি আসে, সাধকের পথ সুগম হয়ে যায়। ঠাকুর বলেছিলেন দক্ষিণা বাতাস বইলে হাতের পাখা ফেলে দেওয়া যায়, তখন আর কি দরকার। সাধনার প্রথমে বৈদিক ভক্তি, শেষে রাগ ভক্তি। রাগ ভক্তির অন্য নাম প্রেমা ভক্তি। দেখবেন আপনাদের জীবনে এটা খুব, আমাদের সবার জীবনে এই জিনিসটা এসেছে। 2 ধরনের। বৈদিক ভক্তি মানে বিধিসম্মত, এত সংখ্যক জপ করতে হবে, এতক্ষণ ধরে ধ্যান করতে হবে, পুজো করতে হবে, প্রথমে এরকম এতগুলো ন্যাস করতে হবে, নাক ফুটিয়ে 4, 16, 8 এরকম বারে প্রাণায়াম করতে হবে, নানা রকমের যে সেইগুলো। কিন্তু এইগুলো করতে 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 আমার তার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দেখবেন একেবারে বদল হয়ে যাচ্ছেন, আপনি কি সুন্দর মনে করছেন যে, নালে তো ঠাকুরের ছবি প্রত্যেকবার শীতকালে সোয়েটার মোয়েটার পরান কেন, সোয়েটার মোয়েটার পরান কেন, আপনি ভাবেন ঠাকুরেরও ঠান্ডা লাগছে, ছবি তো, ছবি ছাড়া ভাবলেই ভাব, না ভাবলে কিছু নয়, ছবি তো, ছবি ছাড়া তো আর কিছু নয়। আমাদের একজন স্বামীজি ছিলেন, একটা সেন্টারে ছোট ছোট ঠাকুরের ছবি ছিল, আর সেখানে ওই লাগানো হতো, গরম জামা কাপড় লাগানো হতো। প্ল্যানেটের আগেকার দিনে শুধু মুখটুকু কেটে লাগানো হতো। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কেন এরকম লাগান, ঠাকুরের তো হয়, কষ্ট হয়। বলছে না না, সামনে পুকুর আছে, মন্দিরের সামনেই পুকুর ছিল, পুকুর থেকে ঠান্ডা হাওয়া আসে, ওই কারণে মাথা টাথা সব ঢেকে দিয়েছে। এমন করে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হতে লাগবে তিনি যেন সত্যি সত্যি অনুভব করছেন ঠাকুরের খুব ঠান্ডা লাগছে। এরকম যেন শীতকালে যেমন আমরা চাদর দিয়ে মাথা টাথা ঢেকে যাই, উলের টুপি টুপি পরি বা মাফলার পরি, তারও যেন এই যে বোধটা কী করে আসে। কারণ ঠাকুরের সঙ্গে আমরা একটা হিন্দিতে খুব সুন্দর একটা শব্দ আছে, আপনাপন, নিজের বোধ করি, আমার নিজের, তিনি আমার নিজের। আত্মবৎ, শাস্ত্র বলছে আত্মবৎ, আমার যেরকম খিদে পায়, আমার যেরকম ঘুম পায়, ঠিক সেই রকম একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমি আগেও বলেছি ঘটনার, পূজনীয় হিরণময়জি আমাকে এই কথাটা বলেছিলেন। যখন বারাসাতে পুজো করতে যাচ্ছি, উনি বলেছিলেন ঠাকুরকে মনে করবে যেন একটা ছোট্ট ছেলে, তুমি যদি ঘুম থেকে না তুলে দাও তাহলে তার ঘুম থেকে ওঠা হয় না, তুমি যদি তাকে ঠাকুর ঘরে নিয়ে এসে না বসাও তাহলে হয় না, তুমি হাতটা পেছনে করে নিয়ে আসবে, ভাববে ঠাকুর তোমার বা হাতটা ধরে ধরে আসছেন। পূজনীয় হিতানন্দজির কথা আমরা শুনেছি, সেই সিঁড়ি দিয়ে উঠছেন ওপরে, আর 3টে বেলুড় মঠের শয়নঘরে যাওয়ার যে সিঁড়ি, 3টে করে সিঁড়ি, তারপর একটা করে ল্যান্ডিং আছে, তারপরে আবার 3টে করে সিঁড়ি, তারপর একটা ল্যান্ডিং আছে। প্রত্যেক ল্যান্ডিংয়ে হিতানন্দজি খানিক্ষণ দাঁড়িয়ে থাকতেন। একজন ওই এখন আমাদের সুকুমার মহারাজ তখন সেবক ছিলেন, মানে মন্দিরে কাজ করতেন, তিনি হিতানন্দকে জিজ্ঞেস করেছেন কেন এরকমভাবে থেমে থেমে নামেন। উনি বলেছিলেন ঠাকুরের অনেক বয়স হয়েছে, তো ঠাকুর আমার কাঁধে হাত দিয়ে নামছেন, বয়স হয়েছে তাই ঠাকুর এরকম হুড় করে নামতে পারে না, তাই কাঁধে হাত দিয়ে ধীরে ধীরে থেমে থেমে জিরিয়ে জিরিয়ে নামছে। এই যে ভগবানের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হওয়া,
এটা হচ্ছে বৈদিক ভক্তি থেকে যখন আমাদের এটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তখন এটা হয়। নাহলে তার আগে ওই রকম হয় যে প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। আমাদের যতই প্রেম হোক না কেন, আমরা ভগবানকে কিছুতেই ছুতে চাই না, হাত ধরা আমাদের বারণ থাকে। তখন মনে উড়িয়ে বাবারই ভগবান বোধ এতে বোধহয় রাগ করবেন, ভগবান বোধ ওতেই রাগ করবেন। এই যে খানিক্ষণ আগে আপনি বললেন না, রাগ করবো কি না জানে, আমার আর অন্য কোনো কাজ নেই রাগ করা ছাড়া। কিন্তু রাগ করা ছাড়াও অন্যান্য ভগবানের আরও অনেক রকমের কাজ আছে। তিনি সবসময় ভালোবাসেন, ভক্তদের সেবা ভালোবাসেন। এবার প্রেমা ভক্তির দুটো বড় বড় উপমা দিয়েছেন ঠাকুর, একটি জলের, একটি স্থলের। হেমন্তের বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে গন্তব্যস্থানে যেতে অনেক সময় লাগে আর কষ্ট হয়, কিন্তু বন্যা হলে নৌকা সোজা পথে অল্পক্ষণের মধ্যে সেখানে যথাস্থানে পৌঁছে যায়। তখন ডাঙায়ও এক বাস জল। ধান কাটা হয়ে গেলে মাঠের উপর দিয়ে যেদিক দিয়ে ইচ্ছা চলে যাও, আর আল দিয়ে ঘুরে যেতে হবে না। যদি খড়ের খোঁচা থাকে, জুতো পরে চলে যাও। আমাদের দু পায়ে জুতো লাগে, তো দুটো জিনিস লাগে, হচ্ছে বিবেক বুদ্ধি এবং গুরুবাক্যে বিশ্বাস। এসব থাকলে আর কষ্ট নেই। ঠাকুরের এই দুটি দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন যে রাগ ভক্তি এলে পথ সোজা হয়ে যায়। আমাদের যদি তার প্রতি সত্যি সত্যি ভালোবাসা হয়, দেখবেন সমস্ত সুযোগ তৈরি হয়ে যাবে, আসবেই। আপনি ভালো জিনিস যখনই চাইবেন, আপনি খারাপ জিনিসও যদি চাইবেন, ঠিক সেগুলো জোটপাট হয়ে যায়। সেই কারণে খারাপ জিনিসে যখন জোটপাট হয়, এটা বিশ্বাস করবেন যে ভালো জিনিসে চাইলেও জোটপাট হয়। হেমন্তের বর্ষার পরে যখন সেই নদী এঁকে বেঁকে চলে, তাই দিয়ে নৌকা দিয়ে যেতে অনেক সময় লাগে, কিন্তু বর্ষা হলে সব জলে জলময় হয়ে যায়, তখন এবারে সোজা পথে চলে যাওয়া যায়। ঠিক সেরকমভাবে ধান কাটা হয়ে গেলে, আর ধান থাকলে আল পথে দিয়ে যেতে হবে, ধান কাটা হয়ে গেলে এবারে নাক বরাবর যাওয়া যায়। শুধু ধান কাটার ওই যে বিশেষ ওই যে পায়ে লাগে বলে জুতো করে যেতে হয়। জুতোটা কি? একটা হচ্ছে বিবেক বুদ্ধি, আর একটা হচ্ছে গুরুবাক্যে বিশ্বাস। নিজের ভেতরে যে আত্মবুদ্ধি কাজ করছে, যে সবসময় বলে দেয় এটা ভালো, এটা খারাপ, এটা গ্রহণযোগ্য, এটা বর্জনযোগ্য, সেই বিবেক। আপনারা অনেকেই পুরোনো দিনের এখানে যারা আছেন, এই যে প্রসন্নদ্বীপ দেখেনি, আমাদের বিট্টুও দেখেনি, সে আগেকার পুরোনো দিনের যাত্রা। সেই বিবেকের ভূমিকায় যে অভিনয় করতো বা কৃষ্ণের দূতী হতো যারা, তারা সেই ওই স্ল্যান্টিং ওই র্যাম্প করা থাকতো না, সেই নাটকের গ্রিন রুম থেকে সেই গান গাইতে গাইতে ছুটতে স্টেজের মাঝখানে এসে সে চিৎকার করে দুহাত বাড়িয়ে সে একটা অদ্ভুত ভালো গান গাইতেন। ওই যত দূর অবধি অভিনয় হলো, সেই সময় ওই অভিনয়টা দেখে যে দর্শক, তাদের ভিতরে বিবেক বুদ্ধিকে জাগ্রত করার কাজ তারা করতেন। এই যে তার দেখলে এটা কোনটা গ্রহণযোগ্য, কোনটা ফেলে দেবে, সেটা সে গাইতে থাকে তিন দিকে ঘুরে ঘুরে। তার কিন্তু আর কোনো সাজ নেই, গেরুয়া মাথা একটা পাগড়ি পরা আছে, গেরুয়া কাপড় পরা আছে, হয় আলখাল্লাল না ধুতি পাঞ্জাবি, কিন্তু সেই ঘুরে গান গাইতে থাকে। এবং তার আসা যাওয়াটাও ঠিক সেই রকম, ছুটতে আসে আবার ছুটতে চলে যায়, ঠিক বিবেক বুদ্ধি ঠিক এইরকমভাবে আসে। আমরা যখন সিদ্ধান্ত নিতে পারি না, আচমকা ফ্ল্যাশের মতো আমাদের জীবনের ভেতরে জাগে। আমরা যত বেশি এই সাধন ভজন অভ্যাস করব, বিবেক বুদ্ধি জাগাটা তত বেশি আমাদের কাজে লাগবে। আর দুই হচ্ছে গুরুবাক্যে বিশ্বাস। আমার গুরু বলে দিয়েছেন এইভাবে সাধন ভজন করলে ভগবানকে পাওয়া যায়, এই বোধটা আমাদের জাগিয়ে রাখতে হবে। এই বিশ্বাসটা খুব বড় জিনিস। এই বিশ্বাসটা যদি না আসে, তাহলে কিন্তু আমাদের ভীষণ কষ্ট পেতে হয়। বিশ্বাসটা আসা খুব জরুরি। মহারাজ বলছেন, তাই অসার ভাবনা চিন্তা ছেড়ে মনে রাখো ভগবানের সেই বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এইভাবে তাঁর শরণাপন্ন হলে তিনি সব করবেন। ঠাকুর মা বই জানতেন না, তাই জগদম্বা তার সব ভাগ নিয়েছিলেন। ঠাকুরের প্রার্থনাটি কত সুন্দর, মা এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দে। তার ঠিক ভাব, বিড়াল ছানার ভাব, পূর্ণ শরণাগতি। ঠাকুর বলতেন, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে পড়লেও পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে থাকে তার আর ভয় কি? মানে তার হাত ধরে চলবার সময় সাধক কখনো কখনো আছাড় খায়, সিদ্ধাবস্থায় তিনি কোলে তুলে নেন, তখন আর পড়বার ভয় থাকে না। অনেকে এই শ্লোকটাকে অন্যরকমভাবে ব্যাখ্যা করেন, বলেন এই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ,
এই কথাটার অর্থ ঠাকুর যেন ভয়ঙ্কর একটু যেন আত্মকেন্দ্রিক বলেছে, আমাকেই ভাবো, আমাকেই চিন্তা করো, তা নয়। এই আমিটা হচ্ছেন সমস্ত ভাবের একটা ঘনীভূত মূর্তি। আপনাদের মনে আছে কিনা জানি না, ঠাকুর চলেছেন বাহ্যেতে ঝাউতলায়, সেদিনকে খুব অন্ধকার, আলো লণ্ঠন আর গাড়ু গামছা নিয়ে পেছন পেছন হৃদয় চলছে। তিনি হঠাৎ করে দেখলেন সমস্ত সেই অন্ধকার সেই ঝাউবন আলোকিত হয়ে গেছে। দেখছেন ঠাকুরের সারা শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, দিনের আলোর মতো জ্যোতি। ঠাকুর যেন একটা ঘনীভূত চেহারা, ভাবের ঘনীভূত জ্যোতি ঘনীভূত চেহারা, মাটির পৃথিবী থেকে খানিকটা এক হাত ওপরে আছেন। তারপর তিনি তাকেও দেখলেন তার শরীর থেকেও জ্যোতি বেরোচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন, তিনি তার একটা খণ্ডাংশ, তার শরীরের জ্যোতিটা অত উজ্জ্বল নয়, তার এটা খানিকটা ওপরে। তিনি চিৎকার করে নিজের স্বস্বরূপকে অনুভব করতে পেরে বললেন, ও রামকৃষ্ণ, আমরা এখানে কি করছি? তুমিও যা, আমিও তাই, চলো দেশে দেশে গিয়ে তার কথা প্রচার করি। ঠাকুর সঙ্গে সঙ্গে বুকে হাত বুলিয়ে, প্রথমে খুব সুন্দর বর্ণনা আছে, ঠাকুর তাড়াতাড়ি করে কোমরের কাপড়টা গুঁজে বেঁধে এসে বললেন, ও হৃদু, কি বলছিস? তারপরে তার বুকে হাত দিয়ে তার ভাবের উপশম করে দিলেন। এটা হচ্ছে কথা। কেন করলেন? তার কারণ হচ্ছে এই ভাবটা আমরা সবাই গ্রহণ করতে পারি না, কিন্তু এই বুঝতে হবে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমাকেই স্মরণ করো, মানে সেই ভালোভাবে আমি একটি ঘনীভূত মূর্তি। আমাদের কাছে একটা রেডিমেড মূর্তি আছে। আমরা যখন অর্থনীতি পড়তাম, আমাদের একটা উদাহরণ দেওয়া হতো, আমাদের স্যার বলতেন, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এখন আমি বলে থাকি। আমরা কলেজ যেতাম মোহিনীমোহন কাঞ্জিলাল ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে দিয়ে। উনি বলতেন, প্রত্যেকটা দোকানে দেখবি 3টে করে পুতুল আছে, একটা ভূতের মতো কালো, একটা ধবধবে ফর্সা, একটা কালো সাদা মেশানো। আর যেটা ভূতের মতো কালো মেয়ে পুতুল, তার গায়ে সবসময় দেখবি লাল, সবুজ, নীল এরকম ডিপ ডিপ কালারের শাড়ি পরা আছে। তিনি বলতেন, যে মেয়ের বাপের মেয়ে গায়ের রং কালো রঙের, তিনি এই পুতুলগুলো দেখে বুঝে যান এই রঙের কাপড় পরলে আমার মেয়েকে ভালো থাকবে। তিনি দোকানে গিয়ে কিন্তু একবারও খোঁজ করেন না যে তোমার দোকানে কত শাড়ি আছে, কি ভ্যারাইটি শাড়ি। তিনি বলেন, ওই যে কালো পুতুল যে কাপড়টি পরে আছে, ওই রকম রঙের কাপড় আমাকে দিন। বলতেন, এই যে পাওয়া, এটাকে বলে উপযোগিতা, আমার মনের ভেতরের উপযোগিতা, ইউটিলিটি, ক্রিয়েশন অফ ইউটিলিটি ভ্যালু। এই উপযোগিতার মূল্য আমার মধ্যে তৈরি করা। ঠিক সেই রকম আমাদের কাছে এরকম রেডিমেড একটা মূর্তি থাকলে আমি সেই অনুযায়ী নিজেকে বদল করে দিতে পারি, আমি নিজেকে বদল করতে পারি, আমিও ওই রকমভাবে কাপড় পরবো, আমি এরকমভাবে সেজে থাকবো, আমার নিজের ভেতরের মানুষটাকে আমি একটু 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 করে বদল করতে পারি। তাই ভগবান এতটা রিস্ক নিয়ে বলছেন, লোকে তাকে বলবে খুব একাল ছেড়ে লোক, তাও তিনি রিস্ক নিয়ে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তা আমি আর কি করব না, আমি তোমাকে রক্ষা করব, তোমাকে যে জিনিস দেব সেটাও থাকবে, আর তাকে রক্ষা করার ভাবও থাকবে। ঠাকুরের প্রার্থনাটার কথা বলছেন, মা, এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর ধর্ম, এই নে তো অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দে, খালি ভালো জিনিসটা দেবে। সেদিন পড়ছিলাম, 5 বছর বয়সের বাচ্চা বলে, মাই ফাদার ইজ এ জিনিয়াস। 10 বছরের বাচ্চা বলে, মাই ফাদার নোজ এভরিথিং বাট নট, মাই ফাদার নোজ সামথিং বাট নট এভরিথিং। তারপর 15 বছরের বাচ্চা বলে, মাই ফাদার ইজ এ বোগাস। তারপর 25 বছর বাদে বলে, মাই ফাদার নোজ নাথিং, হোয়াট এভার হি হ্যাড ডান এভরিথিং রং। 35 বছর বয়সে তার মনে হয়, মাই ফাদার নিউ সামথিং। আর 60 গিয়ে মনে হয়, ইফ আই কুড গেট মাই ফাদার ব্যাক। আমাদের এই জীবনের ওই উপযোগিতা বোধটা ঠিকঠাক মতো আসে না। ওই কারণে ভগবান এই আমাদের এরকমভাবে শেখাচ্ছেন, তিনি আমাদের নিজে হাতে করে শেখাচ্ছেন কেমন করে নিজের ভেতরে এই যে ইউটিলিটি ভ্যালুটা বাড়ানো যায়। বলছেন, মা, এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দে। যেটা আমার চাই, যেটা পেলে আর জগৎ সংসারে কোনো পাওয়া কোনো চাওয়াই আর কাজে লাগে না, সেইটা আমাদের চাই। ঠাকুর বলছেন, ভগবানের ওপর নির্ভর করলে কীরকম হয়। বলছেন, ছেলে যখন বাবার হাত ধরে, রাস্তায় চলতে চলতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বাবা যখন কোষে ছেলের হাত ধরে থাকে, হাত খুলে গেলেও বাবা সে হাত ছাড়েন না। বলছেন, ওই কারণে সবসময় হাত দুটো এমনি করে বাড়িয়ে দিতে হয়, তুমি আমার হাতটা ধরো। ওই আছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা,
আমি যে পথ চিনি না, আমাদের সত্যি সত্যি পথ চিনি না। আমাদের যা কিছু এই প্রায় প্রায় যাওয়ার সময় হয়ে গেল, এই সময় এসে আমি সত্যি সত্যি এখন ভাবি যে সত্যিই কিছু জানি না, একবারে বোকার হদ্দ। অথচ একটা সময় মনে করতাম আমরা কত কি জানি, এই জানি, সেই জানি, ওই জানি। কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে আমি ইউ নাথিং, এম সিম্পলি অ্যান ইডিয়েট। ঠাকুর বলছেন, ঠাকুরের জীবন দেখো, সাধনার আরম্ভ সাধারণ পূজারী রূপে, কিন্তু তার প্রেমে প্রথমেই রাগভক্তি, ঈশ্বর প্রেমে পাগল পাড়া। মা দেখা দে বলে মাটিতে গড়াগড়ি দিয়ে মুখ ঘষে এমন কাঁদেন যে লোকে দাঁড়িয়ে যায়। তারা বলে, আহা, কঠিন ব্যায়ামও হবে বোধ হয়। পেটের ব্যথায় মানুষ এই রকম ছটফট করে। কখনো মা কালীর পূজার ফুল নিজের মাথায় দিয়ে একেবারে স্থির হয়ে যান, কখনো প্রেমোন্মত্ত হয়ে সাধন সঙ্গীত গাইতে থাকেন। কালীবাড়ির খাজাঞ্চি মশাই রানী রাসমণির কাছে নালিশ করে এলেন, ছোট বাচ্চা সব মাটি করলে, পূজা ভোগরাগ কিছুই হচ্ছে না, এমন অনাচার হলে মা কি কখনো পূজা গ্রহণ করেন? এরপর মথুরবাবু কোনো সংবাদ না দিয়েই মাঝে মাঝে কালীবাড়িতে এসে আড়াল থেকে সব লক্ষ্য করলেন। পূজারীর অপূর্ব ভক্তিভাব দেখে তিনি মুগ্ধ হলেন। তার অনুভব হলো ভট্টাচার্য মশাই জগদম্বার কৃপা লাভ করে ধন্য হয়েছেন। পূজারীকে দূর থেকে প্রণাম করে তিনি ভাবতে লাগলেন, এতদিনে দেবী পূজা সার্থক হলো। কর্মচারীদের ডেকে বললেন, উনি যেভাবে পূজা করুন, তোমরা যেন কোনো রকম বাধা দিও না বা কিছু বলো না। দেখুন, ঠাকুর একবারে জীবনের শুরুতেই কিন্তু এই কাজটি করে নিয়েছেন। তিনি একবারে যেটা আমাদের দরকার জীবনে, সেটা শেষে এসে আমরা জোগাড় করার চেষ্টা করি, সেইটা একবারে জীবনের শুরুতেই তিনি যেন করে নিয়েছেন। ভগবানকে ডাকার কথা, ভগবানকে পাওয়ার কথা, এটা একবারে জীবনের শুরুতেই তিনি বুঝে গেছেন এবং সেই অনুযায়ী সেটাকে পাওয়ার চেষ্টা করেছেন। মানুষ সমালোচনা করেছেন, মানুষ উপহাস করেছেন, মানুষ তাকে এরকম নানা রকমভাবে খারাপ কথা বলেছেন, কিন্তু কোনো কিছুতেই তিনি পেরিয়ে যাননি। এটা কিন্তু খুব প্রয়োজন আছে। আপনি যখনই ভালো পথে যেতে যাবেন, তখন কেউ কিছুতেই আপনাকে যেতে দেবে না। আমাদের পূজনীয় কাশীশ্বরানন্দজি একটু উদাহরণ দিতেন, বলছেন বেলুর মাঠে অনেক কাঠবিড়ালি আছে। এরকম কাঠবিড়ালি এসেছে, সে ওপরের ডঙে গাছের ওপরে অব্দি উঠে যায়। দুটি লোক যাচ্ছিল, তাদের খুব কষ্ট হতে থাকলো। তারা 4টে চিনেবাদাম দিয়ে আয় আয় করে ডাকতে থাকলো, আর আরেকটা লোকের হাতে আরেকটা জিনিস ছিল। এই যখন চিনেবাদাম খাচ্ছে, তার হাতের মধ্যে বসে কাঠবিড়ালি খাচ্ছে, আরেকজন সেই জিনিসটা তার লেজে বেঁধে দিল। সেটা হচ্ছে একটা দড়ি, আর তাতে ইঁট বাঁধা আছে। ফলে কাঠবিড়ালি আর টঙের এতে উঠতে পারেনি। এদের কী আহ্লাদ, কী উচ্ছ্বাস! এই যে ভালো কাজ করতে গেলেই আমাদের সমালোচনা পেতে হবে, আক্রান্ত হতে হবে। পূজনীয় শারদানন্দজি রামকৃষ্ণ মিশনের যে প্রথম ধর্ম মহাসম্মেলনে 1926 সালের সম্মেলনের দ্বিতীয় দিন একটা বক্তৃতা দিয়েছিলেন। বলছেন, প্রত্যেক ধর্ম ভাব বা ধর্ম মহাসংঘকে 3টি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে হচ্ছে বিরোধ, তারপরে হচ্ছে উপেক্ষা, তারপরে হচ্ছে গ্রহণ। যখনই আপনি ভালো কিছু করতে যান, প্রথমে বিরোধ, তারপরে যখন বিরোধ করে লাভ হয় না, তাহলে যা পারিস করকে যা, তখন উপেক্ষা, তারপরে শেষকালে যখন তার উপকার আসে আমাদের জীবনে, তখন সেটাকে আমরা গ্রহণ করি। শারদানন্দজির মতে প্রথম দুটো সাধকের জীবনের পক্ষে ভালো, শেষেরটা সাধকের জীবনের পক্ষে অভিশাপ। যতক্ষণ আমাদের বিরোধ থাকে, ততদিন আমরা নিজেকে নিখুঁত করার চেষ্টা করি। যখন আমরা একটু একটু করে উপেক্ষা করছি কেউ, তখনও আমরা নিজেকে নিখুঁত করার চেষ্টা করি। কিন্তু যখন নিখুঁত হয়ে যায়, জগতের সবাই গ্রহণ করে, তখন কিন্তু খুব মুশকিল। তার কারণ হচ্ছে, আমি যদি নিজের স্ট্যান্ডার্ডটা ঠিক না ধরে রাখতে পারি, নিজের চরিত্রের গুণগত মানকে যদি ঠিক না রাখতে পারি, আমি যাকে রিপ্রেজেন্ট করছি, যাকে আমি আমার জীবন দেবতা বলেছি, জগৎ যাকে দেখে জানে যে এই মানুষটা এইরকম, সেই তার সম্পর্কে আমাদের একটা খারাপ ধারণা হয়। পূজনীয় আত্মস্থানজি বলতেন, এমন একটা জীবন যাপন করো যেন দূর থেকে মানুষ দেখে বলে, এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করে, এই কথাটার অর্থ হচ্ছে এই যে এ রামকৃষ্ণ বিবেকানন্দর ভাবে এতটা ডুবে আছে যে তাকে দেখে আর অন্য কোনো ভাবের কথা মনে হয় না। আমার জীবন দেখে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের প্রকাশ দেখতে পাই। আমি যেমন সবসময় বলে থাকি, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখে আমরা অনুভব করতাম ঠাকুর তার সন্তানদের কীরকম ভালোবাসতেন। ভালোবাসাটা কীরকম, কত গভীর হলে মানুষ মানুষকে এরকমভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। শ্রীরামকৃষ্ণের এই যে ভাব, নরেনকে দেখতে গেছেন তিনি আমাদের ব্রাহ্ম সমাজীরা তাকে দেখে আলো নিভিয়ে দিয়েছেন। তিনি ঠাকুরের খুব কষ্ট হয়েছে, নরেনের আরও বেশি কষ্ট হয়েছে, তথাপি তার কোনো রকম রাগ নেই। সবাই যা তা বলে,
এমনকি নরেনও তাকে যাতা বলে, নরেন এম্বারেসড হয় সকলের সামনে, নরেনও তাকে যাতা বলে, কিন্তু নরেনের প্রতি তার ভালোবাসা আর নরেনের তার প্রতি ভালোবাসা কোনোভাবেই কম হয় না। ঠিক সেই রকম যখন এরকমভাবে হলো, ঠাকুর নানাভাবে করতেন, এটা অনেকেই বুঝতে পারতেন না। আমাদের লোকে সমালোচনা করেন, আপনাদের সবাই সমালোচনা করেন, তার মূল কারণটা হচ্ছে আমরা বুঝতে পারি না। আমরা আমাদের জীবনের আলোক দিয়ে জগৎকে বিচার করার চেষ্টা করি, আমি আমাকে দিয়ে জগৎকে বোঝার চেষ্টা করি, তাই এই বোকামিগুলো আমরা করে ফেলি। এরকম ঠাকুরের জীবনে হতো, কিন্তু যারা সত্যিকারের জহুরি তারা কিন্তু ঠিক বুঝতে পারেন। মথুরানাথ এসে দেখলে উনি তখনও বুঝতে পারেননি ঠাকুর অবতার, জীবনের শেষ দিকে তিনি এটা অনুভব করেছিলেন, কিন্তু তিনি মনে করতেন যে ভগবানের বিশেষ কৃপা, জগদম্বার বিশেষ কৃপা তার উপর আছে। আমরা শেষ করব এই গল্পটি দিয়ে। 2000 বছর আগে যিশু রূপক কাহিনী বা প্যারাবলসের সাহায্যে উপদেশ দিয়েছেন। কথামৃতের মতো এমন সহজ অথচ গভীর কথা কোথাও পাবে না। অশ্বিনীবাবুকে কেমন বললেন, ওগো সে তো চুম্বক, আর লোহাকে টানে তেমনি আমাদের টানতেই আছে। কাঁদতে কাঁদতে সেই কাদাটুকু ধুয়ে যার অমনি টুক করে টেনে নেয়। এসব কথা ছোট ছোট উপমা দিয়ে কত সহজ করে বললেন। রাগ ভক্তি এলে সাধন পথে সুবিধা হয়। কোনো পণ্ডিতকেই প্রশ্ন করলে তিনি নানান শ্লোক আউড়ে জটিলতা সৃষ্টি করতেন। ঠাকুর দক্ষিণ বাতাস, শীতের নদী আর ধান কাটা মাঠের দৃষ্টান্ত দিয়ে সেটি অতি সরল করে বুঝিয়েছেন। তিনি জগদম্বার হাতের যন্ত্রস্বরূপ হয়ে থাকলেন, আর জগদম্বা তার ভিতর দিয়ে এই সব বাণী জগৎকে দিলেন। তাই তো তিনি জগৎগুরু আর কথামৃত সর্বশাস্ত্রের সার। কি সুন্দর কথা বলছেন, দেখুন কি ভালো কথা। ওগো সে তো চুম্বক যেমন লোহাকে টানে তেমনি আমাদের টানতেই আছে। কাঁদতে কাঁদতে সেই কাদাটুকু ধুয়ে যায়, অমনি টুক করে টেনে নেয়। ভগবান হচ্ছেন চুম্বক আর আমরা হলাম সেই ছুঁচ বা লোহার টুকরো। কেন ভগবানের প্রতি আকর্ষণ বোধ করি না? কারণ আমার যে কর্মফল, তার যে মলিনতা, সেটা যেন কাদার মতো আমার চতুর্দিকে লেপ্টে আছে। আমার চোখের জল, আমার অনুরাগের অশ্রু দিয়ে সেই কাদাটাকে যখন আমরা ধুয়ে ফেলব, তখন আমার ভেতরের যে সে লৌহের খাঁটি লোহার যে সত্তা, সেটি প্রকাশিত হবে। তখন ঈশ্বররূপী চুম্বক আমাকে তার সঙ্গে, তার দিকে আকৃষ্ট করবেন। শুধু আকৃষ্ট করবেন না, যত আমার ভিতরের পরিচ্ছন্নতা আসবে, তিনি আমার সাথে তাকে সম্পৃক্ত করে আমার আর তার একই সত্তায় নিজেকে রূপান্তরিত করাবেন। এটা কিন্তু কথা বলছেন। মহাসমাধির কদিন পূর্বের ব্যাপার। এটা একটা খুব একটা আনকমন একটা ঘটনা, যেটা আমরা কেউ কখনো বড় একটা শুনিনি। তার ক্যান্সার, ভাতের তরল মণ্ড পর্যন্ত গলা দিয়ে নামছে না, এত কষ্ট। তার মানসপুত্র শ্রী শ্রী মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজিকে তার কাছেই রয়েছেন কাশীপুর বাগানে। ঠাকুর তাকে পাশে ডেকে নিজের সমাধি অবস্থার ছবিখানি আর কিছু ফুল আনতে বললেন। মহারাজ ছবি আর ফুল এনে দিলে ঠাকুর ছবিখানি নিজের বুকের উপর রেখে পূজা করে বললেন, ওরে মা বললেন এরপর ঘরে ঘরে এর পূজা হবে। এই ঘটনাটি মহারাজ আমাকে বলেন 1909 সালের মাদ্রাজ মঠে ঠাকুরের উৎসবের সময়। এটা কি সুন্দর এই ঘটনাটা, এটা আমরা বড় একটা শুনিনি। আমরা যে ঘটনাটা শুনে থাকি যে শ্রী শ্রীমায়ের ঘরে মা ঠাকুরের সেই ব্রাহ্মণকে যে একটা কালো ছবি, একটু কালো হয়ে গেছে, যেটা এখন উদ্বোধন বাড়িতে আছে, সেই ছবিটা এখন কালো ঘষতে ঘষতে সাদা হয়ে গেছে আর কি। তো সেই কালো ছবিটা রাখা ছিল, মা সেটায় পুজো করতেন। একদিন ঠাকুর গিয়ে বললেন, আরে তোমরা এসব কি শুরু করলে? বলেই সেই ঝুড়িতে কিছু ফুল বেলপাতা এই সমস্ত ছিল, সেই ফুল বেলপাতা সব নিয়ে নিজের ছবি পায়ে দিয়ে বললেন যে কালে ঘরে ঘরে পুজো হবে বাপান্ত দিব্যি। এই ঘটনাটা আমরা মোটামুটিভাবে সবাই জানি, কিন্তু এটা নতুন ঘটনা। ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে তার শেষ অবস্থায় তারই সমাধি অবস্থার ছবি, ঠাকুর যেটাকে উচ্চ সমাধি অবস্থার ছবি বলে বর্ণনা করেছেন, সেই ছবিটিকে আনিয়ে তাতে ফুল দিয়ে বললেন, মা বললেন দেখুন কীরকমভাবে মায়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। তিনি বলছেন, ওরে মা বললে, কখনো বলছেন আমি বলছি, মা বললে এরপর ঘরে ঘরে এর পুজো হবে। এখন সেই কথাই 125 বছরে সত্য হয়ে দাঁড়িয়েছে। একেবারে ঘরে ঘরে পুজো হচ্ছে, পকেটের মধ্যে আছে, মোবাইল ফোনের ভিতরে আছে, যেখানেই থাকুক তিনি আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছেন। আমরা বুঝেছি তিনি এমন একটি ফ্যাক্টর, তাকে ছাড়া আমাদের
জীবন চলবে না। যেরকম হাওয়া ছাড়া আমরা বেঁচে উঠতে পারবো না, জল ছাড়া আমরা বাঁচব না, ঠিক সেই রকম তিনি যেন আমাকে তার ভেতরে জড়িয়ে দিয়েছেন। এই ঘটনাটা 1909 সালে মাদ্রাজ মঠে ঠাকুরের উৎসবের সময় স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন। কিন্তু এই সমগ্র বক্তৃতার একটাই সার কথা, সেটা হচ্ছে শরণাগতি, শরণাগতি, শরণাগতি। তাকে যদি আমি আঁকড়ে ধরে না থাকতে পারি তাহলে কিন্তু জীবনটা কিচ্ছু হবে না। আমাদের প্রথম দিনেই শরণাগতি হয় না, প্রথম দিনে চাইতে হয় আমি তোমার হব। এই যত চাওয়াটা আমাদের তীব্র থেকে তীব্রতর হতে থাকে, তিনি আমাদের পথ দেখিয়ে দেন এবং সেই পথ আমাদের মুক্তির রাস্তা দেখায় এবং সেই পথে চলতে চলতে আমরা পৌঁছে যাই। আমরা যখন ছোট ছিলাম তখন যখন আমাদের যোগোদ্যানে যাওয়া হতো তখন এত গাড়ি ঘোড়া ছিল না, এবং যোগোদ্যানে আপনারা যত এখন হাই রাইজ বিল্ডিংগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা এক একটা কারখানা ছিল। এত ভেতরে সেই কাঁকুরগাছি মোড় থেকে হাঁটতে হতো। আমরা গোটা রাস্তাটাকে ভাগ করে নিয়েছিলাম, এতটা গেলে 10% যাওয়া হলো, এতটা গেলে 20% যাওয়া হলো, এটা গেলে 30% যাওয়া, এইভাবে। যখন দূর থেকে সেই বাঁকটার মাধ্যমে ঠাকুরের যোগদানের গেটটা দেখতে পেতাম, আমাদের সে যে কী আনন্দ, সে যে কী আনন্দ। আমাদের জীবনটাও ঠিক সেই রকম, জানেন তো। আমাদের রোজ নিরন্তর চেষ্টা করতে হবে। প্রথম ইয়েতেই হবে না, অতটা শক্তি নিয়ে আসিনি, কিন্তু নিরন্তর রোজ যদি একবার করে একটু একটু করে চেষ্টা করি, আমি নিজের ভেতরের মানুষটাকে কখন বদলে ফেলেছি নিজেই বুঝতে পারবো না। আসল সোনার মানুষটা আমার ভেতরেই আছে, সে ঢাকায় আছে। স্বামীজি বলছেন না, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে আমার ভেতরে যে দিব্য ভাব যা আগে থেকেই আছে তাকে বিকাশ সাধন। এটা ঠিক ইয়ে নয়, ইনজেকশন নয়, ইনফ্লুয়েঞ্জার ইনজেকশন নয়, সে প্রতিষেধক লাগিয়ে দিলেন আপনার কখনোই হবে না। আপনার শরীরের ভেতরেই প্রতিষেধক আছে। আর যখন করোনায় টুকটাক করে অনেকেই মারা যাচ্ছিলেন এবং ডাক্তাররা প্রায় হতাশ হয়ে পড়েছিলেন, সে আমার এক ছাত্র বলছিল, মেডিকেল কলেজে ছিল, সে বলছে মানুষ এটার এরকমই হবে। একটা সময় যখন ডেঙ্গু এলো তখন পটাপট লোকে মারা যেত, এখন আর মরে না। এখন মানুষ লড়াই করবার শক্তি পায়, তার নিজের ভেতরে ইনার যে শক্তি সেটা তাকে সাহায্য করে। ঠিক সেই রকম তার দিকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। দেখবেন আপনার নিজের ভেতরে যে আত্মশক্তি তার বিকাশ হচ্ছে, এবং এই আত্মশক্তি যত বিকশিত হবে তত আমরা নিজেরা নতুন হয়ে যাব। আমরা নিজেরাই বুঝতে পারবো আমার ভেতরে বদল হয়ে গেছে, কাউকে বলে দিতে হবে না। আপনি নিজেই দেখবেন জীবনকে আমি অন্যরকমভাবে দেখি। শ্রী ভগবানের কৃপায় আমরা যেন সত্যি সত্যি জীবনকে এইরকম অন্যরকমভাবে দেখতে পাই, তবে আমাদের জীবনে ভীষণ রকমের আনন্দ হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। একটা ছোট্ট কথা বলা আছে। একজন জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন, আমরা বিগত দিন আলোচনা করেছিলাম যে চণ্ডীর কোন অংশটা পড়তে হয়। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ এই জিনিসগুলো বলতেন, তিনি রোজ পড়তে চেয়েছেন, সেই কারণে আমি আবার করে রিপিট করছি। উনি বলতেন 4টে ধ্যানমন্ত্রের মধ্যে একটা ইয়া চণ্ডী মধুকৈটবাদী দৈত্যদলনী, এইটার কথা বলতেন। তারপরে এই যে কিলকস্তব, অর্গলা স্তোত্র, এগুলো সব যে আছে 3টে পরপর সেগুলো পড়তে হয়। আর তারপরে প্রথম, পঞ্চম, একাদশ, প্রথম অধ্যায় যেখানে ব্রহ্মাদিকৃত স্তুতি আছে ওইটি পড়ার কথা বলতেন। তারপরে অপরাজিতা স্তুতি পঞ্চম অধ্যায়, ত্বম স্বাহা ত্বম না, ওই ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওইখান থেকে শেষ অবধি। আর একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি। এবং আমাদের বড়রা বলেন ওই নারায়ণী স্তুতি দেখবেন একদম শেষ শ্লোক যেটা আমরা বলি, প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনা মিটে লোকানাম বরদা ভব। এই করে থেমে গেলেই হবে, তার বেশি আর কিছু করার দরকার নেই। আপনি চাইলে ওই যে অপরাধ মোক্ষণ স্তোত্র আছে, আমি কখনো পড়ি না, আমি জানি মায়ের জন্য পড়ছি, আমার তো কোনো অপরাধ নেই, হতেই পারে না, তাই ওটা আর আমাদের কাছে অতটা ছোঁয় না। আপনি চাইলে ওটা পড়তে পারেন, আরও ভালো হয় তার সঙ্গে প্রকৃতি পরমাম অভয়াম বরদাম এই স্তোত্রটা যদি গাইতে পারেন। এটা আমার ব্যক্তিগত সাজেশন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।